নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও আমি আপনাদের জন্য একটা খুবই উপকারী এবং ইউজফুল একটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় ও বন্ধু বান্ধবদের কাছে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ঘরে কিভাবে পাতবেন টক দই, আর তার সাথে টক মিষ্টি দই, এই দুটোই আজকে আমি করে দেখাবো। খুব ইজি একদম রেসিপি, তবে দোকানের থেকে কোনো অংশে কিন্তু কম হবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তাই আজকের রেসিপিটা স্কিপ না করে দেখার অনুরোধ করছি, আর রেসিপি ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। দেখুন, আমি এখানে দই পাতার জন্য আগেই আমি টক দই এরকমভাবে স্ট্রেনারের মধ্যে ঝরিয়ে নিচ্ছি, যাতে জলটা খুবভাবে ঝরে যায়। এখন একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো আমুল দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমুল দুধ ব্যবহার করলে কিন্তু দইটা খুব সুন্দরভাবে জমবে, একদম ক্ষীরের মতো কিন্তু তৈরি হবে। এখন আমি একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখন 1.5 লিটার পরিমাণ ফুল ফ্যাট ক্রিমের দুধ। এবার খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। এখানে কিন্তু ঘন করার কোনো প্রয়োজন নেই। প্রথমে আমুল দুধটা যাতে গুলতে পারবো, মানে মেশাতে পারবো, তার জন্য এখান থেকে আমি উষ্ণ গরম দুধ এর মধ্যে নিয়ে নিলাম। 2 হাতা পরিমাণ নিয়ে এবার ভালো করে ওই আমুল দুধটা আমি মিশিয়ে রেখে দিলাম এক সাইডে। এদিকে দেখুন আমার দুধ খুব সুন্দরভাবে ফুটে এসছে। দিয়ে দিলাম এখন আমুল দুধ গোলাটা। দেওয়ার পর ভালো করে একবার ফুটিয়ে নেব। এখন কিন্তু দুধটা আমার সম্পূর্ণ খুব ভালো মতো ফুটে গেছে। আর এখান থেকে কিছুটা অংশ দুধ আমি তুলে নিচ্ছি, এটা দিয়ে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে টক দই। আর এখানে কিছুটা পরিমাণ আমি চিনি অ্যাড করলাম, খুব বেশি না, যেহেতু আমি আগেই বলেছি যে টক মিষ্টি দই কিন্তু তৈরি করব, যেরকম দোকানে হয়। দেখুন ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যেহেতু চিনি দিয়েছি তার জন্য এখানে ভালো করে ফুটিয়ে নিলাম। অন্যদিকে দেখুন দুধটা আমার বেশ সুন্দর উষ্ণ গরম রয়েছে। খুব বেশি কিন্তু গরমের মধ্যে টক দই মেশাবেন না, তাহলে কিন্তু একদম দুধটা ছানা কেটে যাবে। এখন যে জল ঝরিয়ে রেখেছিলাম টক দইটা, সেখান থেকে কিছুটা পরিমাণ দই আমি এখানে অ্যাড করব। যেহেতু এখানে টক দই তৈরি করব, তাই এখানে আমি কিছুটা পরিমাণ টক দই নিয়েছি। এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে আবারও আমি ফেটিয়ে নেব। তারপর এর মধ্যে আবার আমি ওই পুরো দুধটাই ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর একটা হুইস্কারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হুইস্কার যদি আপনাদের কাছে না থাকে, সেক্ষেত্রে আপনারা যে ডাল ঘোটার যে ডাল কাটা থাকে, সেই কাটা দিয়েও করতে পারেন। এবার একটা স্টিলের পাত্রের মধ্যে আমি কিন্তু টক দইটা জমাবো। আপনাদের দেখানোর জন্যই আমি দেখাচ্ছি যে কোনো পাত্রেই কিন্তু আপনারা টক দই পাততে পারেন। এবার আমি এটা সারা রাতের জন্য একটা গরম জায়গায় রেখে দেবো ঢাকা দিয়ে। এবারে আমি টক মিষ্টি দই করে দেখাবো কিভাবে করবেন। দেখুন, আমি টক মিষ্টি দইয়ের জন্য আমি যে দুধটা তৈরি করেছিলাম, সেই দুধটা দেখলেন কতটা গরম। আমি আঙুল দিয়ে কিন্তু দেখালাম টেম্পারেচারটা, যাতে হাতে সইতে পারেন সেরকম গরম হতে হবে। আর যে বাটিতে আমি টক দইটা নিয়েছিলাম আগে, ঠিক সেই বাটিতেই আমি আবারও টক দই নিয়ে নিলাম, যে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে একটু একটু করে দুধ দিয়ে ভালো করে আবারও আমি টক দইয়ের সাথে ফেটিয়ে নিচ্ছি। নেওয়ার পর এই দইটাই, মানে এই দুধটাই আবারও এই কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এই যে দইটা তৈরি করব, এটা আমি একটা মাটির ভাঁড়ে করে দেখাবো। এটাও চাইলে আপনারা কিন্তু স্টিলের বাটিতে করতে পারেন। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকমের দইয়ের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো, অথবা আই বাটনেও দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর ভালো লাগলে কিন্তু সেই রেসিপিগুলো শেয়ার করে দিতে পারেন আপনাদের আত্মীয় ও বন্ধু বান্ধবদের কাছে। এখন দেখুন আমি একটা মাটির ভাঁড় নিয়েছি। মাটির ভাঁড়ের মধ্যে কিন্তু সম্পূর্ণ দুধটাই আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি একটা কড়াই আগে থেকেই বসিয়ে রেখেছিলাম লো হিটে 5 মিনিটের জন্য। এখন আমি ওই কড়াইয়ের মধ্যেই এই হাঁড়িটা বসিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 6 থেকে 7 ঘন্টা এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন 6 থেকে 7 ঘন্টা পর দই কতটা সুন্দর আমার জমে গেছে, আপনাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর জমে গেছে। এখন আমি হাত দিচ্ছি ওপরে, কিন্তু একদমই আমার হাতে দুধ কিন্তু লাগছে না, আমার কিন্তু দই খুব সুন্দর জমে গেছে। এবার আমি ফ্রিজে রেখে দেবো এটা। আর অন্যদিকে দেখুন আমার সারা রাত পর টক দইও কিন্তু খুব ভালো মতো সেট হয়ে গেছে। এই দইটাও আমি ফ্রিজে এখন রেখে দেবো। ফ্রিজ থেকে তারপর আমি বের করে আপনাদেরকে কেটে দেখিয়ে দেবো। দেখুন ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম, দুটো দই কিন্তু খুব সুন্দরভাবে জমেও গেছে আর সেট হয়ে গেছে। তাহলে দেখলেন কত সহজেই কিন্তু দুটো রেসিপি আমি আপনাদেরকে করে দেখালাম। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টের দ্বারা আমাকে জানাবেন। আর দেখুন আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কিন্তু দই জমে গেছে। অবশ্য আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন, তবু আমি আপনাদেরকে বারবার বলছি একবার হলো এই রেসিপিটা ফলো করে করবেন। আশা করব আপনাদের ভালো লাগবে।
ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন ও সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের রেসিপি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু পেজটা লাইক ও ফলো করে নেবেন। আবারও চলে আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।